লৌকিক মহাত্মাগণ সত্য উদ্ঘাটনের জন্য এই যে বইটি সত্য ধর্ম, যে বইটি, এই বইটি কিন্তু গুরুদেবের লেখা নয়। এই গ্রন্থটি পারলৌকিক অনেক অনেক মহাত্মা দ্বারা ওই গ্রন্থটি রচিত হয়েছে। কি উপায়? পরলোক হতে ইহলোকের যে উন্নত আত্মা, তার দেহকে ভর করে জানানো হয়েছে। মানে আত্মাকর্ষণ রূপ উপায় দ্বারা এই ধর্মটা প্রাপ্ত। ইহলোকের কোনো ধর্মের সঙ্গে এই ধর্মের কোনো মিল নেই। ঠিক আছে, এই ধর্মের কোনো মিল নেই, কিন্তু এটা পারলৌকিক ধর্ম, ইহলোকের ধর্ম না। এটা বুঝতে হবে আগে, যেটা ইহলোকের ধর্ম না। ইহলোকে যতগুলো ধর্ম প্রণালী আছে, ইহলোকে যতগুলো ধর্ম প্রণালী আছে, সবগুলোই হচ্ছে সাকারবাদ। সাকারবাদ বোঝো? বুঝতে পারছো না সাকারবাদটা কেমন? যাকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সাকার। নিরাকার কি? গুণ। প্রেমকে ধরা যায়, ছোঁয়া যায়। করুণাকে ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। আচ্ছা, করুণা গুণের শক্তি আছে না? অনুভব করো তো। করুণা গুণের মোহিত হও তো। করুণা গুণে একজন আরেকজনকে করুণা করছে, তুমি তা দেখে তোমার ভিতরে করুণা হচ্ছে না? করুণা দেখলে চোখে জল আসে না? সেটা তো নিরাকার। তাহলে গুণ নিরাকার। আচ্ছা, বহু গুণ একত্রিত হলে একটি বস্তু পদার্থের সৃষ্টি হয়, এটা বোঝো না? এবার বুঝিয়ে দিচ্ছি। বহু গুণ একত্রিত হলে একটি বস্তু পদার্থের সৃষ্টি হয়, সেইটা কিন্তু আবার সাকার। যেমন এই যে খোলটি, মৃদঙ্গ, এই মৃদঙ্গডোল কি দিয়ে তৈরি হয়েছে? কি কি উপাদান? এটাকে ভাগ করো, আলাদা আলাদা করো। ওর বেল্ট, ওর মাটির অংশ, এর চামড়াটা দেওয়া, এগুলো সব আলাদা করো। এবার একটা অংশ নিয়ে বললেই তুমি বুঝতে পারবে যে নিরাকারে কিভাবে পৌঁছাচ্ছে। এর ভেতরে জল আছে, বায়ু আছে, মাটি আছে, আছে তো? আছে না? ওই বেলটার ভেতরেও মাটি আছে তো। ওই যে বেলটা তৈরি হয়েছে না, ওটা তো চামড়া দিয়ে, চামড়ার বেল তো, মানে কোনো গরু বা ইয়ের চামড়া। চামড়াটা কিসের থেকে? একটা পশু থেকে। সেই পশুটার ভেতরেও মাটি আছে তো, জল আছে তো, পঞ্চভূত দ্বারা। তাহলে পঞ্চভূতকে আলাদা করো, সেটাও কিন্তু শাখা। ওই পঞ্চভূত কি কি আছে? মাটি আছে, জল আছে, আকাশ আছে, তারপর আগুন আছে। এই যে বিষয়গুলো আছে, পাঁচটা পদার্থ আছে, এই পদার্থগুলো কিন্তু সব শাখা। বায়ুর ঘর আছে না, শাখা তো। তাহলে এখানে যা যা বস্তুগুলো আছে সবই হচ্ছে শাখা। এই শাখার বস্তুগুলো যখন আলাদা হয়ে যায়, আমি আলাদা কেমন হয়? তুমি ধরো এই মাটিটা তৈরি হয়েছে কোথা থেকে? দেখো সূক্ষ্ম যাচ্ছে, স্থূলের সূক্ষ্ম দিকে চলে যাচ্ছে। কেমন? মাটিটা তৈরি হয়েছে কিসের থেকে? বরফ থেকে। বরফ আরো চাপ দিয়ে পাথর হয়েছে, পাথরকে গুঁড়ি হয়ে গিয়ে ভেঙে গিয়ে মাটি হয়েছে। তার মানে পাথর আগে জল, পাথর হলো, বরফ হলো, বরফ আরো চাপে মাটি হলো, পাথর হলো, চাপে মাটি হলো। ঠিক আছে, এইবার জলটা কোথা থেকে আসলো? জলটা আসলো আগুন থেকে।
আগুনটা কোথা থেকে আসলো? বায়ু থেকে। দেখো ভেতর দিকে ঢুকছে, বায়ুর ঘর্ষণে আগুনের উৎপন্ন তো, আগুনের উৎপন্ন, আগুনের থেকে জলের উৎপন্ন, আবার জল লাগে আগুনকে নেভাতে। বিষয়গুলো দেখো, তাহলে যত সূক্ষ্ম ওইদিকে সূক্ষ্ম চলে যাচ্ছে। বায়ু, আকাশ, বায়ুটা তৈরি হয় কোথা থেকে? আকাশ থেকে। তো আকাশও তো দেখা যায়, আকাশটা শূন্য, দেখতে তো পাই, তাই না? শূন্য, সেটাই শূন্য তো দেখতে পাচ্ছি, কিন্তু এই যে পদার্থগুলো এর অতীত পরবর্তী গুণটা কিন্তু অতীত। গুণটা কি এইভাবে আমরা চোখের দেখতে আমরা ইন্দ্রিয় গোচর হয়। ইন্দ্রিয় গোচর, ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই দ্বারা কি আমরা ওগুলো দেখা যায়। তার মানে এগুলো সবই এটা সূক্ষ্ময় চলে যাচ্ছে, তো স্থূল থাকছে না, তখন কিন্তু সূক্ষ্মে চলে যাচ্ছে পুরোটাই। আর এইগুলোর অতীত হচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঘনত্ব, শব্দগুলো যে বলছি এগুলো সব নিরাকার তো। দৈর্ঘ্য নিরাকার তো, প্রস্থ নিরাকার তো, ঘনত্ব নিরাকার তো, শব্দটা নিরাকার। তো এইগুলোকে একত্রিত করলে একটি বস্তু পদার্থের সৃষ্টি হচ্ছে না, সেটা সাকার না। ওই গুণগুলো ওর ভেতরে আছে তো, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, ঘনত্ব আছে, শুভ্রত্ব আছে, এগুলো আছে তো। আর এর যে উৎসটা, মূল বিষয়টা, সেটা কিন্তু সাকার। আর এখানে যে নামগুলো প্রয়োগ করা হচ্ছে সেগুলো নিরাকার। দৈর্ঘ্যর যে শব্দটা, সেটা নিরাকার তো। ওর ভিতরে প্রেম আছে না? ওই অনেকগুলো মৌল একসঙ্গে আটকে ধরে রেখেছে, তার মানে প্রেমের ধর্ম কি? একটিকে আর একটিকে আকর্ষিত করে রেখে দেওয়া, প্রেমের ধর্ম। ম্যাগনেট পাওয়ার, আকর্ষণ করে রাখা, সেটা হচ্ছে প্রেম। তাহলে এই যে আমি যে শব্দটা ওইখানে প্রয়োগ করছি, এটা আলাদা তো। এই যে শব্দটা প্রেম, আকর্ষিত করা। এবার দেখা যাচ্ছে একটা লাল রং আমার চোখ টেনে নিয়ে যাচ্ছে, সব পার্থিব, কিন্তু রংটা যে আমি বলছি এটা লাল রং, লাল যে শব্দটা সেটা নিরাকার তো। রং শব্দটা নিরাকার তো, কিন্তু ওটা যখন বাস্তবে আসছে সেটা কিন্তু আমি চক্ষু, কর্ণ, নাসিকা এগুলো দিয়ে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, তাহলে এটা সাকার। আর যে শব্দটা প্রয়োগ করছি সেটা নিরাকার। পরিষ্কার তো, যে আলাদা বৈশিষ্ট্য, এর ভেতরে আকর্ষণ রয়েছে, এর ছন্দ রয়েছে। তার মানে ওর ভেতরে যে ছন্দটা আছে, যে বস্তু, কোনো একটি বস্তুর ছন্দ থাকে তো, রূপ থাকে, তাহলে ছন্দ, রূপ এগুলো সবই নিরাকার। আমরা যে শব্দগুলো প্রয়োগ করছি তার ভেতরে এই মৃদঙ্গের একটা রিদিম আছে, সৌন্দর্য আছে, ঠিক আছে? এর গুণ, যে গুণ শব্দটা, হ্যাঁ, শব্দটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, ঠিক আছে? তার মানে সেটা সাকার। পুরো বিষয়টা কিছুটা উপলব্ধি করা গেল যে সাকার কোনটা আর নিরাকার কোনটা। যে শব্দগুলোতে আমি লাগাচ্ছি, ব্যবহার করছি, সেটা নিরাকার। আর বস্তু যখন স্থূলের সূক্ষ্ম একটু আগে বোঝালাম যে মাটি থেকে কিভাবে আস্তে 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 সূক্ষ্মে পরিণত হলো, সেইটা আস্তে আস্তে স্থূলের জায়গায় হলো, সেটা আমরা দেখতে পারি। আকাশ আমরা কিছু দেখতে পাই না, কিন্তু দেখতে তো পাচ্ছি, তার একটা রং আছে। শূন্য জায়গা সেটাও তো দেখছি, সেটা সাকার। কিন্তু স্থূলের সূক্ষ্ম হয়ে যায়, আমরা স্থূলের সূক্ষ্মই বুঝতে পারি না।
মস্তিষ্কে নেয় না। আর সূক্ষ্ম কি করে বুঝবো? ওই জন্য নিরাকারটা বুঝতে পারে না। নিরাকারটা, এই যে শব্দগুলো বলছি, বোঝা গেল যে এর শক্তি আছে, প্রেমের শক্তি আছে। প্রেম যত বাড়ে তত আরো আরো চায়। প্রেমের ধর্মই তাই। প্রেম আমি প্রেম যদি আমি বোঝাই কাউকে, দেখো একটি শিশুর ভিতরে, একটা বাচ্চার ভেতরে, মানে খুব কম বয়স, একটা কেবল সবে যৌবন আসছে, এরকম সময় যদি সে প্রেমে পড়ে, সে কিন্তু শান্ত হয়ে যায়, খুব শান্ত হয়ে যায়। আর বৃদ্ধ বয়সে যদি প্রেমে পড়ে, তাহলে একদম তারুণ্য হয়। বেশ, এটা বোঝা যায়। প্রেমের ধর্মই এরকম। সে একদম তরুণের মতন, তখন চলাফেরা সব স্টাইল ফাইল পরিবর্তন হয়ে যায় সব। একটা বৃদ্ধের ভেতরে যদি প্রেম সঞ্চার হয়, আর যৌবনে বৃদ্ধত্ব আসে, একদম শান্ত হয়ে যায়। তখন বাবা মা বুঝতে পারে তুই বোধহয় প্রেমে পড়েছিস, বা কেউ বুঝতে পারে, ওকে দেখলেই বুঝতে পারে, চুপচাপ হয়ে গেছে, খুব দুরন্ত ছিল, তার মানে শান্ত হয়ে গেছে, মানে কাউর না কাউর একটা ভালো লেগেছে। আর এই হচ্ছে দেখো, এই যে মজাগুলো আমরা প্রেম ওর ভিতরে, তার মানে প্রেমটা কি স্থূল বিষয় না, তো ওর ভেতরে সঞ্চার হয়েছে, মনের ভেতরে সঞ্চার হয়েছে, ভালো লাগা সঞ্চার হয়েছে, কোনো কিছু দেখে একটা নতুন একটা ভাবের সৃষ্টি হয়েছে। তাহলে তার ভেতরে শক্তি আছে, সৌন্দর্য আছে, প্রেমের রিদিম আছে, প্রেমের ব্যাপকতা আছে, প্রেমের মানে আকর্ষিত অবস্থা আছে। এই যে গুণগুলো বলছি, প্রেমের ধর্মগুলো, প্রেম কিভাবে ওকে ধারণ করে থাকে, প্রেমের যেমন নিজে যে প্রেমিক হয়, সে নিজে হাসে, অপরকে কাঁদায়। আবার আমি একটা উদাহরণ দিচ্ছি, এমন একটি ব্যক্তির উদাহরণ দিচ্ছি, তিনি ওইরকম প্রেমিক ছিলেন। চার্লি চ্যাপলিনের নাম শুনেছ? তিনি একটা রুটি 3 দিন 4 দিন ধরে খায়নি, একটা রুটি পেয়েছে, সেই রুটিটা কুকুরে টানা হেঁচড়া করছে তার সঙ্গে, তার কষ্ট হচ্ছে, সে কাঁদছে ওই রুটিটা খাওয়ার জন্য। কিন্তু তোমরা ওই কারাকারি দেখে তোমরা হাসছো সিনেমাতে, হাসছো। ওর কষ্ট হচ্ছে, তুমি কাঁদছো। আবার ও যখন হাসির কাজ করে, তুমি কিন্তু তোমার চোখ দিয়ে জল পড়ছে। এই হচ্ছে প্রেমিক। ওর সিনেমা দেখবে, তখন তো সিনেমা মানে কথা ছিল না, কথা ছিল না, তোমাকে কাঁদাবে, হাসাবে, আর উল্টোটা করবে সবসময়। এই হচ্ছে চালিয়ে, এই হচ্ছে প্রেমিক। তোমাদের একটা উদাহরণ দিলাম, জলজ্যান্ত উদাহরণ চাই, এই উদাহরণ দেখবে, বুঝতে পারবে। ও কষ্ট পাচ্ছে আর তোমরা হাসছো, আর ও হাসছে, তো সেইটা দেখে, ও হাসির কাজ করছে, সেইটা দেখে তোমার মানে কষ্ট হচ্ছে, তোমার কান্না পাচ্ছে। এই হচ্ছে প্রেমিকের ব্যাপার। আবার নিজে হাসিয়ে আবার হাসা, প্রেমের ধর্ম। নিজে হাসবে, তুমি সবাই হাসবে, আবার নিজে ও কাঁদবে, সবাই কাঁদবে। এই গুণগুলো চার্লি চ্যাপলিনের ভেতরে ছিল। পৃথিবী যতদিন আছে, ওই ব্যক্তির মানে যে কর্মকাণ্ড করেছে এবং যে জিনিস দিয়ে গেছে মানুষের ভেতরে, চিরস্থায়ী হয়ে থাকবে। উনি অত গুণী মানুষ, কল্পনাতীত। তাই যাই হোক, গুণগুলো আমরা কিছুটা বুঝতে পারলাম যে নিরাকার গুণ। এই যে পৃথিবীতে যতগুলো ধর্ম প্রণালী আছে, সব সাকারবাদ, কেননা এরা সাকার ছাড়া থাকতে পারে না।
পঞ্চভূত দিয়ে আমাদের দেহ তৈরি। পঞ্চভূত, এই যে পাঁচটার যে ভূতের কথা বললাম, মাটি আছে, জল আছে, আগুন আছে, বায়ু আছে, ঠিক আছে, সবগুলো আমাদের দেহের ভিতরে আছে। এইগুলো যদি আলাদা করে দিই তাহলে আমার দেহটা থাকবে? তাহলে পরলোকে এখান থেকে যখন যাচ্ছি পরলোকে, তখন এই দেহ নিয়ে যেতে পারবো? তাহলে পরলোকে কি কি কেমন? আত্মার বৈশিষ্ট্য কি? আত্মার বৈশিষ্ট্য হচ্ছে নরম আত্মা, শক্ত আত্মা। এই দুটো আত্মা ওখানে আছে। মানে ছেলেদের আত্মা কঠোর হয় আর মেয়েদের আত্মা কোমল হয়। এই কঠোর আর কোমল আত্মা থাকে, দেহ থাকে না। এই পঞ্চভূতের দেহ থাকে না। তাহলে ওরা বলছে এক ধর্মের যে এখানে থেকে হুর পাবো, ওখানে হুর পাবো স্বর্গে গেলে। দেহ নাই তো হুর কি? মানে হুর বলতে অপরূপ সুন্দর নারী, বুঝো? আরে দেহ নাই, তুমি এখানে যে অভ্যাসে অভ্যস্ত করবে, এখানে পৈশাচিক চিন্তা ভাবনা সবসময় তোমার মস্তিষ্কে ঘোরাফেরা করতে থাকবে। হিংসা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য সব কিছু ভোগ করবে। সেইটাই অভ্যাসে থেকে যাবে আত্মাতে। তুমি সেইগুলোই তোমার ভেতরে খালি তোলপাড় করতে থাকবে। দেহ না তো, আত্মা তো। আত্মা বৈশিষ্ট্যগুলো থাকে। যেমন একটু আগে বললাম না, গুণের বৈশিষ্ট্য, গুণের বৈশিষ্ট্য না, তেমনি ওই গুণ আত্মায় বৈশিষ্ট্য থাকে, অপগুণগুলো আত্মায় বৈশিষ্ট্য থাকে। বোঝা গেল কিছুটা? বোঝা গেল? তুমি যেটা অভ্যাস করবে, এখানে অতিরিক্ত অভ্যাস করলে তুমি ঘুমিয়ে থাকো, স্বপ্নেও সেইগুলো করো, এবং মনের ভেতরে সেইগুলো তোলপাড় করতে থাকে। তুমি তুমি চিন্তা করছো কোনো জিনিস, তুমি যেটা অভ্যাস করছো, যে যে জিনিসগুলো অভ্যাস করছো, তুমি মস্তিষ্ক ফাঁকা রাখতে পারবে? কোনো না কিছু চলতেই থাকবে। আমি যে বলছি তার ভেতর দিয়েও যদি আমি একাগ্রতা না রাখতে পারি তাহলে কিন্তু আমি ওনার কথা শুনছিও, আবার অন্য জায়গায় মাঝে মাঝে চলেও যাচ্ছি। এই যে একাগ্রতার ভগ্নের বিষয়গুলো খালি খেয়াল করবে। এগুলো হয়। যদি একাগ্রতা ভালো রাখতে পারি তাহলে এই কথাগুলো আমি নিতে পারি। আর যদি একাগ্রতা না থাকে তাহলে এই কথাগুলো আমি নিতে পারবো না, মনে থাকবে না সবগুলো। আপাতত দৃষ্টিতে আমি শুনছি। যেমন অনেকে কি হয়, বই নিয়ে বসে আছে, পড়ছে, কিন্তু ঘুরে বেড়াচ্ছে তো অন্য জায়গায়। তাকে একটা কি কথা বলেছে সেইটা নিয়ে সে একটা থাপড় মেরেছিল, সেইটাই চিন্তা করেছে, এদিকে পড়েই যাচ্ছে। সবাই দেখছে খুব পড়ছে, উচ্চারণ করে পড়ছে, কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এটা কি হচ্ছে? যন্ত্রণা না? তুমি যদি এটাকে চিন্তা করো প্রকৃতভাবে তাহলে এটা যন্ত্রণা। আবার তুমি কাকে দোষ দিচ্ছ? আমি রেজাল্ট ভালো করলাম না, আমার মনে নেই। করে মনে থাকবে? কি করে মনে থাকবে? বইটা খুলে যদি তুমি ওই দিকে ঘুরতে থাকো। উপাসনা করছো, উপাসনায় বসেছো, ওই দিকে ঘুরে বেড়াচ্ছ, এদিকে অনবরত বলে যাচ্ছ, কি করে হবে? বিষয়গুলো সবই একই, গুণ ঢুকবে। ছোট্টবেলায় একটা গালাগালি দিলে, একটা অপশব্দ বললে, সেটা সারা বৃদ্ধ বয়স পর্যন্ত মনে থাকে। আর তোমার প্র্যাকটিস করতে হবে না, অভ্যাস করা দরকার নেই। কিন্তু গুণ তোমাকে অভ্যাস করতে হবে প্রতিদিন। যদি তাই না হতো, গুণ যদি অনায়াসে প্রবেশ করতো, তাহলে ক্লাসে গিয়ে একবার পড়লেই হয়ে যেত।
বইটা একবার উল্টে একবার উপর থেকে লাস্ট অব্দি পড়লেই হয়ে যেত তোমার সব কিছু, সারা জীবন আর পড়তে হতো না। তা তো হয় না। একটা জিনিস গুণ ভেতরে প্রবেশ করতে সময় লাগে। দোষের জন্য সাধনা করার দরকার হয়, গুণের জন্য সাধনা করতে হয়, বারবার ব্যবহারের জন্য। যখন ভালো লাগা শুরু হয় না, একাগ্রতা বেড়ে যায়। তুমি যে জিনিসগুলো তোমার প্রয়োজন, তোমার যত বেশি ভালো লাগবে যেটা, তুমি সেই কাজটাই তোমার ভেতরে ঢুকবে। অঙ্ক ভালো লাগলে অঙ্ক করতে তোমার বেশি ভালো লাগবে। ইতিহাস পড়তে তুমি যদি ভালোবাসো, তাহলে ইতিহাসটা পড়লেই তোমার আনন্দ হয়। এই যে বিষয়গুলো, তার মানে যে বিষয়ে ভালোবাসা অধিক হবে সেই বিষয়। দোষ দিয়ে লাভ নেই কারণ, এর জন্য হয়নি ওর জন্য হয়নি, বিষয়টা তা না। আমি ভালো না, আমি যদি ভালো হই তাহলে আমি যেটা করব সেটাই ভালো হবে। রত্নাকর রত্ন চেনে তো, আমি রত্নাকর যদি হতে পারি তাহলে আমি রত্ন চিনব। আমি যদি গুণী হই তাহলে গুণকে আমি আহরণ করতে পারি। মৌমাছি হতে হবে নিজেকে, তাহলে মধু চেনা যায়। নিজেকে মৌমাছি করতে হবে। গুণী ব্যক্তি না ওরা, যেখানে যেখানে সুন্দর সুন্দর ফুল, যেখানে যেই ফুলে প্রচুর ফুল আছে, যেখানে মধু নেই, ফুল হলেই যে মধু হবে তা কিন্তু নয়। ওরা কিন্তু চেনে কোথায় মধু আছে, সেখান থেকে মধু আহরণ করে আনে। নিজেকে মৌমাছি করতে হয়, নিজেকে সুন্দর করতে হয়। নিজেকে যদি সুন্দর করা যায়, সুন্দর জিনিস নিয়ে আসা। এখন কথাগুলো কিন্তু সব যাচ্ছে, একটু আগে যাচ্ছিল না, এখন যাচ্ছে। এই যে যাচ্ছে বলছি, এখন সরে গেছে। এই হচ্ছে মনের অবস্থা। বারবার বসাতে হয়। গুরুর কাজকে তোমাকে মুখ্য ধরাতে হয়। ছুটে যায় আবার টেনে আনতে হয়, ছুটে চলে যায় আবার টেনে আনতে হয়। এই যে অভ্যাস করাতে হয়। গুরুর পরিশ্রম অনেক হয়, তোমরা বোঝো না তাই। তোমার থেকে গুরুর পরিশ্রম সব থেকে বেশি। তিনি একজন নিয়ে নেই, পরের জন্য কে কখন কিভাবে কি করছে। এখানে কি চঞ্চল না, ওটাকেই কাজে লাগানো হচ্ছে। তুমি একসঙ্গে কটা কাজ করতে পারবে? ওই দুটো, ওই করছো আর উপরে ঘুরছো। কিন্তু গুরু কটা কাজ করে? হাতে করছে, এবং সবাই যে যত জায়গায় রয়েছে, কে উপাসনা করছে, কার বিপদ না, সব দেখে সেগুলোকে ঠিক করে রাখার চেষ্টা করছে। এবার বুঝে নাও, পরমপিতা যে বিষয়গুলো দিয়েছে সেটাকে কার্যে পরিণত করাইটাই মূল বিষয়, সেটা গুণের বিষয় সব। তা এবার কেউ যদি দূর থেকে অন্যায় করে ওইখানে বসে অন্যায় করছে, তার বাড়িতে বসেই সে অন্যায় করছে, পরে সেটা জানানো হয়, মনে করে রাখা হলো, পরে জানো তুমি এগুলো কি করছিলে, এই সময় তুমি এটা কি করছিলে, এটা ঠিক হয়নি। আবার যদি ডাইরেক্ট বলা হয় তাহলে থাকবে না গুরুর কাছে। তোমার দোষ যদি আমি কন্টিনিউ বলতে থাকি না, তুমি থাকবে না। ওই জন্য বেশি বলতে নেই। মজা তো এইখানে, ওই মাছ ধরে দেখেছো, ওই যদি মাছ বাঁধে, একবারে টানলে কিন্তু ছিঁড়ে বেরিয়ে যাবে। ওকে আস্তে 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 করে ও যতক্ষণ না হাঁপাচ্ছে ততক্ষণ ওকে জলের ভেতরে না রাখে, হাঁপাবে তারপরে করবে। ঠিক তাই গুরুও তাই করে।
তুমি ধাক্কা খাবে, বারবার ধাক্কা খাবে, ধাক্কাগুলো স্মরণ করাবে যে তোমাকে এটা আগের থেকে বারণ করেছিলাম, তুমি তো শোনোনি। এবার এই ধাক্কা খেতে 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 তারপরে একটা জায়গা তৈরি হবে ভয়। এখানে হাঁপানো, ওই যে মাছের হাঁপানো, আর এটা ভয়। কতগুলো তো সব দেখছে, জানে। তুমি যদি এটা সবসময় তোমার ভিতরে একবার ঢুকে যায়, তো কৌতুকগুলো দেখছে, তুমি এটা, তুমি তো যখন তোমাকে জানিয়ে দেওয়া হলো আগের থেকে, এবার কয়েকটা জানিয়ে দেওয়া হলো, তারপর থেকে তো তোমার তো ভয় ঢুকবে, ঢুকবে না? যে আমাকে দেখছে। আমি যদি বলি পরম পিতা সব জায়গায় থাকে, গুরুদেব সব জায়গায়, কোথায় দেখি না তো, তিনি দেখেন, তার জন্য তো অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে না? ক্যামেরার সামনে দেন, ক্যামেরা এক প্রকার গুরু। সিসি ক্যামেরা হয়েছে না সব দিকে, সব জায়গায় সিসি ক্যামেরা রেখেছে, অন্যায়টা করুক কোথায়? সিসি ক্যামেরা এক ধরনের গুরু, তিনি সব দেখেন। এই জন্য সিসি ক্যামেরা রেখে দিতে হয় সব জায়গায়। সব জায়গায় রেখে দিলে তুমি বাধ্য হবে সুন্দর হতে। টেকনোলজি খারাপ জিনিস না, ব্যবহারটার উপরে নির্ভর করছে তোমার। তুমি যদি পবিত্র থাকো, যে দেখছে তারও বিরক্ত হয়ে যাবে, ও ভালো আছে, থাক না, ও আর দেখা দাও। বোঝা গেল বিষয়টা কি? ঠিক না? তাহলে সেটা ভয় মানুষকে বিরক্তির উদয় করে। আবার যদি তুমি পবিত্র হতে চাও, সেই ভয় তোমাকে পবিত্র করবে, তাই তো? ভয় পবিত্র করে না, সুন্দর করে তো? ভয় সুন্দর করে। আবার ভয়ে মানুষের অধঃপতন হয়, ভয়ে মানুষের মানে এমন অবস্থা হয়ে যায়, ভয়ের চোটে মানে মৃত্যু পর্যন্ত হয়ে যায় ভয়ের কারণে। তাই আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে। আচ্ছা, আর তো বলা যাবে না, এটা ঠিক আছে।